আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই ধরনের প্রোফাইল পিকগুলো কিভাবে মেক করা যায়, তো এটি দেখবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট গাইস, তারপর চলে আসলাম আমরা পিক্সার ল্যাবে। তো আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা এটাকে 1:1 রেশিওটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা করে দেবো ব্ল্যাক। তো এখানে চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে নেব, ব্ল্যাক। হ্যাঁ, করে নেওয়ার পরে এই টেক্সটটা আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পরে আমরা এই প্লাস আইকন থেকে আমরা একটা পিএনজি নিয়ে নেব, কালেমার যে পিএনজিটা থাকে ওইটা। এটা পুরোটাই ব্ল্যাক। তো এইটাতে আমরা একটু কালার দেবো। তো কালার দেওয়ার জন্য এখানে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এটা অন করলে এখানে কালারটা চলে আসবে। আসার পরে আপনারা এটাকে সাদা বা অন্য কালারও রাখতে পারেন। তো আমি এখানে সাদা কালারটাই দিলাম। তো দেওয়ার পরে এটা আমরা পারফেক্টভাবে বসিয়ে নিব। তো নেওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার থেকে এই লেয়ারটা অফ করে দেবো, মানে লক করে দেবো। তারপরে আমরা আবার প্লাস আইকন থেকে আমাদের যে পিএনজিটা আছে, আমাদের যে পিএনজি ওইটা আমরা নিয়ে নিব। আচ্ছা, এখানে আমাদের পিএনজিটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমরা রাইট চিহ্নে ক্লিক করব। করার পরে এটাকেও টেনে আমরা বড় করে নেব, যে যতটুকু আমাদের প্রয়োজন। তো আমরা এইভাবে ঠিক করে নিলাম। তো নেওয়ার পরে এইটাকে আমরা লেয়ার থেকে লক করে দেব। তো দেওয়ার পরে ঠিক আবারও এইখান থেকে আরেকটা পিএনজি নিয়ে আসতে হবে, সেটা হলো এটা। তো এটাকেও নিয়ে এসে দেখতে পারেন এটা ব্যাকগ্রাউন্ড কালো হয়ে আছে, মানে ব্ল্যাক কালার। তো এটাকে আমাদের রিমুভ করতে হবে। তার জন্য আমরা চলে যাবো এই যে এখানে, যাওয়ার পরে এটাকে অন করব। অন করার পরে এখানে একটা ড্রপ চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে দিবেন। দেওয়ার পরে ব্ল্যাকের উপরে দিয়ে এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পরে ওকে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইটা কিন্তু পিএনজি আকারে চলে আসলো। আসার পরে এইটাকে আপনারা আপনাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। তো নেওয়ার পরে এইটাকে আমরা লক করে দেব। তো দেওয়ার পরে এইখান থেকে এই যে এ লেখা আছে, এইখান থেকে আপনারা একটা টেক্সট নিয়ে নেবেন। তো টেক্সটে আমরা এইটা লিখে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা বড় ছোট করে নিতে পারি। তো বড় করে নিলাম এতটুকু। তো এতটুকু বড় করে নেওয়ার পরে আমরা এটাকে পারফেক্টভাবে বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে আমরা চাইলে এখান থেকে ফ্রন্ট ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে আমরা দেখবো যে কোনটা ফ্রন্টটা ভালো লাগে। আচ্ছা, আপনাদের দেখানোর সাথে আমি এই ফ্রন্টটাই নিয়ে নিলাম। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, এখানে বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এটার উপর একটা রেড মানে কালার দিব, তাহলে এটাকে ভালো লাগবে। তো আমরা এটাকে প্রথমে এখান থেকে একটু করে নিলাম। তো নেওয়ার পরে আপনারা এভাবে সাইজ করে নেবেন ঠিক মতো। আচ্ছা, এটাকে করে নেওয়ার পরে এটার অপাসিটিটা একটু বাড়াতে পারেন, আমি এইটুকু রাখলাম। তো রাখার পরে আপনারা এখান থেকে কালার এটার দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে লাল কালারটাই সিলেক্ট করলাম। করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন এই লেয়ারে যাওয়ার পরে এই যে উপরের যেটা আছে এইটা এই টেক্সটের নিচে নামাবেন। তাহলে আমাদের যে টেক্সটটা আছে ওইটা আমাদের কিন্তু এটার উপরে চলে আসবে। আচ্ছা, আসার পরে এইভাবে দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। যদি কম বেশি হয় তাহলে কি করবেন, নিচেরটা ধরে হালকা এখান থেকে নামিয়ে দিতে পারেন। তো এই দেখেন হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমরা দুইটাকে লক করে দেব। তো দেওয়ার পরে ফাইনাল রেজাল্ট তো কিন্তু এখনও আসেনি। তো এখন ফাইনাল রেজাল্টের জন্য আমাদের প্রথমে যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু অপশন আছে। তার ভিতরে যে এখানে ব্ল্যাক যে অপশনটা আছে এটা দিয়ে দিব। এটাকে কি বলে আমি সঠিক জানি না। তো এটাকে আমরা টেনে এইভাবে বড় করে নিলাম। তো নেওয়ার পরে এটার ডুপ্লিকেট লেয়ার করবো। হ্যাঁ, তার আগে আমরা একটা কাজ করব, এইটাকে আমরা এই দুইটার নিচে নামাবো। তারপরে এইটার আবার ডুপ্লিকেট করব। এইটার ডুপ্লিকেট করলাম। করার পরে এইটাকে আমরা এটার নিচে নামাবো। তাহলে কি হবে, এখানে ডার্কটা একটু বেশি হবে নিচ দিকে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই দুইটাকে আমরা লক করলাম। আচ্ছা, করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা ফাইনাল রেজাল্ট। বাট এখানে কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো আমাদের যে ক্যারেক্টারটা আছে এটাকে একটু দিতে হবে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো এটার জন্য লেয়ারে যাওয়ার পর আমাদের যে ছবিটা আছে ওইটার উপর ক্লিক করব। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, তো এখানে ক্লিক করব। করার পরে আমরা এইটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে এটাকে অপোজিটে একটু লাইটটা কমিয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। আচ্ছা, আমাদের ছবিতে একটু কালারফুল দেখাতে আমরা চলে আসবি স্ন্যাপচিটে। তো আসার পরে আমাদের যে ছবিটা আমরা এইমাত্র এডিট করলাম সেটা নিয়ে নেব। আচ্ছা, ওই ছবিটা নেওয়ার পরে আমরা এইখানে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, তো এইখানে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আমরা এটাকে একটু হাই করে দেব, তাহলে আমাদের ছবিটা আরেকটু ফুটে উঠবে। তারপর নিচেরটাকে আমরা একটু হাই করে দেব, তাহলে আরেকটু ফুটে উঠবে আমাদের ছবিটা।
তো এখানে বিফোর আফটারটা দেখালে বুঝতে পারবেন এটা হলো বিফোর অ্যান্ড আফটার কতটা পারফেক্ট। তারপর চাইলে এখান থেকে কালার গ্রেডিং হালকা করে নিতে পারেন, তাহলে আরও সুন্দর লাগবে আপনার ছবিটা। তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বিফোর, এটা হলো আফটার। তারপর আমরা সেভ কীভাবে করব, এখান থেকে এক্সপোর্টে দিয়ে দেবো, দেওয়ার পরে এখান থেকে সেভে দিলে আমাদের এই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। অলরাইট, তো ভিডিওটি শেষ করার পূর্বে একটি কথা বলে দিচ্ছি, আপনাদের কষ্ট করে এই ধরনের প্রোফাইল পিকগুলো এডিট করতে হবে না। আপনারা জাস্ট আপনাদের ছবি থাকলেই হবে, ওইটা দিয়ে কিন্তু এই ধরনের প্রোফাইলগুলো বানিয়ে নিতে পারেন মাত্র এক ক্লিকে। তো তার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, ওইখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডিরেক্টলি এইগুলোর যে পিএলপি ফাইল এগুলো ডাউনলোড করুন। আচ্ছা, ডাউনলোড করার পরে আপনাদের ফোন দিয়ে যদি এক্সট্রাক্ট হয় তাহলে ফুরিয়ে গেল, আর যদি না হয় তো ক্রোম থেকে প্লে স্টোর থেকে আপনারা ZRGBar এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে ওপেন করবেন, করে নেওয়ার পরে এখানে দেখছেন ডাউনলোড, তো এখানে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে আপনারা আপনাদের ডাউনলোড ফাইলে এখান থেকে একটু খুঁজে নেবেন। এই যে দেখেন এই ধরনের একটি জিপ ফাইল পেয়ে যাবেন, তো এটার উপরে একটু লং টাচ করে দেবেন। করে দেওয়ার পরে এখানে ভিউ এটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে 3টা পিএলপি ফাইল দেখতে পাবেন, তো ওই 3টা চাইলে আপনারা কিন্তু অ্যাড করে ইউজ করতে পারবেন। তো এটার জন্য কী করবেন, প্রথমত আপনাদের এখান থেকে এই যে 3 ডট এখানে দিবেন। তো দেওয়ার পর আবার এখানে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে সিলেক্ট অল করে দেবেন। দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনারা এখান থেকে কপি বা কাট করতে পারেন। আমি এখান থেকে কপি করলাম, করে নেওয়ার পরে আপনারা যে কোনো একটা ফাইলে এগুলো ফাইল রেখে দেবেন। তো আমি এই ফাইলে এগুলো রাখলাম। তো রাখার পরে আপনারা কী করবেন, চলে যাবেন আপনাদের পিক্সার ল্যাবে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা জাস্ট এইগুলো অ্যাড করবেন। তো অ্যাড কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন এই যে এখানে ফাইলের যে অপশনটা আছে এইখানে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পিএলপি, তো এইখানে ক্লিক করবেন। করে দেওয়ার পরে আপনারা যেইখানে থুইছেন ওইখানে চলে যাবেন। আমি এখান থেকে একটু ব্যাক করে দেখাচ্ছি, যে এখানে ব্যাক দিবেন। তো দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করলে আমরা নিচে আসলে এই যে দেখেন এইখানে কিন্তু আমাদের আছে। তো এটার উপরে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই পিএলপিগুলো আছে। তো আপনার যেইটা খুশি আপনারা সেটা নিতে পারেন। তো আমি এখান থেকে একটা অ্যাড করে দেখাই। এই যে দেখেন একটা অ্যাড করলাম, এই যে চলে আসলো। তো এটাতে আপনাদের ছবি কীভাবে বসাবেন তার জন্য এখানে এই যে লেয়ারে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ছবিটা আমার ছবিটার উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পরে এই লেয়ারটা অফ করবেন। করে দেওয়ার পরে মাঝখানে ক্লিক করবেন। করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। সেইখান থেকে জাস্ট আপনার একটা পিএনজি যে ছবি থাকবে, পিএনজি ছবি অবশ্যই, ব্যাকগ্রাউন্ডে যেগুলোর কিছু নেই ওগুলোকে বলা হয় পিএনজি একটা ছবি দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।